এই আমার 10 টাকার ভাত দিয়া যাও তো। এক্সকিউজ মি আঙ্কেল, এইটা কিন্তু আপনার খাবার হোটেল না যে আপনি এখানে ভাত পাবেন। আপনি একটা কাজ করেন, আপনি না এখান থেকে চলে যান। এখানে খাবার অর্ডার করার জন্য অন্তত মিনিমাম পকেটের মধ্যে 20-30 হাজার টাকা নিয়ে আসতে হয়। আমি খুব ভালোভাবে আপনাকে দেখে বুঝতে পারছি যেটা যোগ্যতা আপনার নেই। তো আপনি সসম্মানে এখান থেকে বের হয়ে যান, সেটাই ভালো। আরে মা, তুমি কি আমার লগে মস্করা করতেছো? হ্যাঁ, যাও যাও, জলদি জলদি গিয়ে গরম গরম ভাত নিয়ে এসো। আর শোনো, 10 টাকারই ভাত হয় না কিন্তু। আঙ্কেল আমি বললাম তো, এটা আপনার 10 টাকার ভাতের হোটেল না। আপনি এখানে ভাত পাবেন না, এটা একটা রেস্টুরেন্ট। সো আপনি এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 টাকারই আনো। আই ফকিনের বাচ্চা, তোকে আমি একটা কথা অনেকবার বলেছি, এইটা তোর 10 টাকার ভাতের হোটেল না, এটা একটা রেস্টুরেন্ট, একটা নামি দামি রেস্টুরেন্ট। এখানে আসতে গেলেও অন্তত 20-30 হাজার টাকা পকেট ভর্তি নিয়ে তারপরে ঢুকতে হয়। আর তুই কিনা এখানে এসে 20 টাকার ভাত চাচ্ছিস? শেষবারের মতো বলছি, এখান থেকে বের হয়ে যা, না হলে কিন্তু সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করবো। মা, তুমি আবার তুই তো করে করে কথা কইতেছো কেন? ফকিনের বাচ্চা, তোকে আর কত বুঝাবো? এখান থেকে কিন্তু বের হয়ে যা, না হলে কিন্তু আমার হাত তোর গায়ে উঠবে বলে দিলাম। হাই মে, হাই, তুমি আর চিনো? হ্যাঁ, তুমি আমার ফকির করে গাড়ি দিতেছো কেন? তুই কে? হ্যাঁ, তোর এত বড় সাহস যে তুই এই রেস্টুরেন্টে এসে আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? সিকিউরিটি, সিকিউরিটি। জি ম্যাডাম। সারাদিন কি নাকে তেল দিয়ে ঘুমাও? তুমি একটা জলজন্ত মানুষ, গেটে বসে থাকা অবস্থায় এরকম একটা ফকিন্নির বাচ্চা এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকলো কিভাবে? এই যে আপনি রেস্টুরেন্ট থেকে এক্ষুনি বের হন, বের হন বলছি। বাস হয়েছে, যাইতাছি। আর ম্যাডাম শুনেন, আপনি আমার চেনেন না, আপনার সঙ্গে আমার খুব শীঘ্রই দেখা হইব, কথাটা যেন মনে থাকে। সরো। এভাবে রাস্তার মধ্যে জড়া ধরতেছো কেন তুমি? তো আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে জড়িয়ে ধরবো, তো কে জড়িয়ে ধরবে? সেটাই। তা তোমার বাবা কোথায়? সে নাকি আমাকে দেখতে আসবে। হ্যাঁ আসতেছে। তুমি জানো, ছোটবেলা থেকে আমার অনেক শখ ছিল যে আমি কোটিপতির ছেলেকে বিয়ে করবো। অ্যান্ড আফটার অল আমার সাথে সেটাই হচ্ছে। তুমি জানো আমি কি খুশি? হ্যাঁ। কি হলো? এতগুলো কথা বলছি, তুমি কথাই বলছো না, তো গম্ভীর কেন? আমি লেট করে এসেছি তাই? তুমি জানো, আজকে সকালবেলা এক ফকিন্নির বাচ্চা আমার রেস্টুরেন্টে এসে 10 টাকার ভাত চাচ্ছে। তার সাথে এক কথায় দুই কথা আমার এত তর্ক হয়ে গেল, তারপরে তো সে আমার গায়ে হাত তুললো। এই সমস্ত ঝামেলার জন্য আমার লেট হয়ে গেছে। খারাপ ব্যবহার কি সে করেছিল নাকি তুমি তার সাথে করেছো? আরে ও করেছিল। আর তুমি জানো, ওই সব ফকির নিয়ে এসে আমাকে রেস্টুরেন্টে বলতেছে যে 10 টাকার ভাত দিতে, এটা কি কখনো পসিবল? পরে আমিও রাগ উঠেছে, ওকে ফকির নিয়ে বলে ফেলছি, আর সে অমনি আমার গায়ে হাত দিয়ে ফেলেছে। তুমিই বলো, কাজটা কি উনি ঠিক করছে? হ্যাঁ, একদম ঠিক করেছে। একজন রেস্টুরেন্টের সামান্য ওয়েটার হয়ে যখন একজন কোটিপতিকে ফকিন্নি বলে গালি দেওয়া হয়, তার সাথে এই আচরণ হওয়াটা স্বাভাবিক না? তাই তুই আবার এখানে আমার পিছন পিছন চলে এসেছিস, তাই না? তোকে আমি রেস্টুরেন্টে আমার জবের জন্য কোনো কিছু বলতে পারিনি, কিন্তু তোকে তো আমি এখন পেয়েছি, তাই না? তোকে তো এবার আর আমি ছাড়বো না, তোকে তো আমি। এই, তুমি এটা কি করলো? তুমি ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত দিলা? শাট আপ। উনি কোনো ফকিন্নি না, উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা কিভাবে হতে পারে? হ্যাঁ উনি আমার বাবা। আমার বাবা এসেছিল আজকে তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি সেই পরীক্ষায় ফেল হয়েছো। আমি না অনেক ভয়ে ছিলাম যে তোমার এই বিষয়গুলো বাবাকে আমি কিভাবে বলবো, তুমি তো সামান্য একটা ওয়েটার। কিন্তু একটা পর্যায়ে জোরাজোরির কারণে আমি বাবাকে সবকিছু বলি যে তোমার প্রফেশন একটা ওয়েটার। আমার বাবা না কোনো আপত্তি করেনি, বলেছিল আমার তাতে কোনো সমস্যা নেই। মেয়ের যদি চরিত্র ভালো হয়, মেয়ের যদি বিহেভিয়ার ঠিক থাকে, তোর আমি তার সাথে বিয়ে দিব। তাই আমার বাবা আমার সাথে প্ল্যান করে যে তোমার ছোট্ট একটা পরীক্ষা নেবে, কিন্তু তুমি সেই পরীক্ষায় ফেল করলে। আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি যে আঙ্কেল এইভাবে আমার রেস্টুরেন্টে আমার পরীক্ষা নিতে গিয়েছে। আমার আসলে এরকমটা উচিত হয়নি। একটা মানুষকে যতটুকু তার সম্মান প্রাপ্য, তার ততটুকু আমাদের প্রত্যেকটা মানুষেরই দেওয়া উচিত, কিন্তু আমি ভুল করে সেটা করতে পারিনি। আই এম সরি, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করবো না। যে মানুষটা গরিব মানুষের সাথে এইরকম ব্যবহার করতে পারে তাকে আমি তো ক্ষমা করবো না, আর আমার বাবাও করবে না। আর বিয়ের তো প্রশ্নই উঠছে না। বাবা চলো।